ওং নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 6 জুলাই শনিবার, আর আগামীকাল আমি এই ভিডিওতে যে 7টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 7 রাশির জাতক বা জাতিকাদের হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি, তা আমি আপনাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই বলতে চলেছি। তবে শুরুতেই একটি কথা আমি বলে দিই। দেখুন, আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন এবং আমার ভিডিও অনেকেই ফলো করে কিন্তু অনেক টাকাই কিন্তু পাচ্ছেন, আমি জানি। কারণ আপনারাই অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। এবং একটি কথা বলি প্রত্যেককে, আমি প্রতিদিন যে ভিডিওগুলো দিই না, সেগুলো গ্রহের গোচর অনুযায়ী এবং একটা সম্ভাব্য ধারণা দিয়ে থাকি। আমি কখনোই দাবি করি না যে প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে, তবে এটা দাবি করি আমার বলা রাশি কারো না কারো প্রাপ্তি ঘটতে বাধ্য। কারণ আমি যে রাশিগুলো বলবো, সেই রাশির জাতক বা জাতিকাদের কারো না কারো প্রাপ্তি ঘটবেই ঘটবে। তবে কাদের ক্ষেত্রে ঘটতে পারে বা কাদের ক্ষেত্রে ঘটতে পারে না সেটা জেনে নিন। সেটি হচ্ছে, আমি প্রতিদিনই বলি, আপনার বার্থ চার্টে বা জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, ডিগ্রিগত দিক থেকে কতটা শুভ রয়েছে এবং বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে, এই বিষয়গুলো কিন্তু প্রাপ্তি যোগের জন্য কিন্তু প্রয়োজন। হ্যাঁ, অর্থাৎ শুধুমাত্র টিকিট কাটলেই হবে না, চোখ বন্ধ করে গিয়ে টিকিট কাটলেই হবে না, মাথা খাটিয়ে টিকিট কাটতে হবে। মাথা খাটানো এখানে কি আছে? এখানে আমি যে টার্গেট নাম্বারগুলো বলবো, সেটি ইন জেনারেল টার্গেট নাম্বার আমি প্রত্যেকেই বলি, এবং রাশিগুলো ইন জেনারেল। তাই আপনারা আগে নিজের বার্থ চার্ট বা জন্মছকটি বিচার করে নিন। অনেকের কাছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই বা জানা নেই, তারা অবশ্যই হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখা বিচারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছুই বলা যায়। আর অনেকে রয়েছে যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, আগে পেয়েছেন, মোটা অঙ্কের কম অঙ্কের হোক পেয়েছেন, আর এখন মিস হয়ে যাচ্ছে, তারা ইমিডিয়েটলি রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করুন এবং তার ফল হাতে নাতে দেখুন। আরেকটি বিষয় বলে দিই, আপনারা যারা রাহু রক্ষা কবচ হাতে পাচ্ছেন, দুম করে কিন্তু পরিধান করবেন না। আমার বলাতে অনেকেই কিন্তু এখন আর সেরকমভাবে কিন্তু পরিধান করেন না, আমাকেই জানান। তার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি চাই আমার যারা কাস্টমার রয়েছে না, তারা যেন দুধে ভাতে থাকে, সবসময় চাই। কারণ আজকে আপনার যদি আমি ভালো করি, অবভিয়াসলি আপনার কাছ থেকে আমি দুটো কাস্টমার পাবো, কারণ এটা আমার বিজনেস এবং আমার বিজনেসের গুডউইলকে কিন্তু আমি কখনোই নষ্ট হতে দেবো না। তাই আপনাদের কাছে আমার শুধু অনুরোধ একটাই, আমার বলা কথা মেনে চলুন, প্রতিটি কথায় মেনে চলুন, তাতে কিন্তু আপনারই মঙ্গল। অনেকেই জন্মছক বিচার করাচ্ছেন কিন্তু আমার কথা মেনে চলছেন না, তাহলে কিন্তু হবে না। যারা মেনে চলছেন তাদের লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ভুড়ি ভুড়ি উদাহরণ আমি দিয়ে দিতে পারবো, আমার কাছে তার ডকুমেন্টস প্রুফ আছে, প্রুফ দিয়ে দেবো। কিন্তু যারা মানছেন না, তাদের কথা আমি আর বলতে পারবো না। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কথা মেনে চলছেন না, শুধু জন্মছক বিচার করেই দেখে নিচ্ছেন, আমি যা যা বলছি তা ফলো করছেন না। তাহলে কিন্তু যেমনই ছিল তেমনই থাকবেন, গ্যারেন্টেড। যাই হোক, আসুন আগে আমি জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে যে সময়টিকে শুভ সময় হিসেবে ধরা হয়, আর একটি সময় রয়েছে যেটিকে অশুভ সময় বা রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়। তো আগামীকালের রাহুকাল সময়টি শুরু হতে চলেছে সকাল 8টা 19 মিনিট থেকে সকাল 10টা পর্যন্ত। এই সময়ে যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। তাহলে কোন সময় করবেন?
সকাল 10:48 থেকে দুপুর 2:09 পর্যন্ত সময়টিকে কাজে লাগাতে পারেন। এছাড়াও বিকেল 4:44 থেকে সন্ধ্যে 7:28 পর্যন্ত সময়টিকে কাজে লাগিয়ে নিতে পারেন। এবার আসুন আমি একে একে আগামীকাল শনিবার 6 জুলাই 7টি রাশির নাম বলবো, যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই, কারণ আমি খুব ভালো করে জানি আপনারা অনেকেই ভিডিও স্কিপ করে একদম রাশির নাম জানার জন্যই কিন্তু চলে এসছেন। দেখুন, আমি এই ভিডিওতে যে রাশিগুলি বলবো সেটি ইন জেনারেল রাশি, এবং যে টার্গেট নাম্বারগুলো বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই আপনারা নিজের দায়িত্বে সমস্ত কিছু করুন। টিকিট কাটলে নিজের দায়িত্বে কাটুন, কারণ আমি কখনোই দাবি করি না যে প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে। তবে হ্যাঁ, আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করে ভাবছেন তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এছাড়াও রাহু রক্ষা কবচ নিতে চাইলেও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি একে একে 7টি রাশির নাম বলে দিই। প্রথম যে রাশির নাম বলবো সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 9। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 4। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি মিথুন রাশি। মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 6 এবং 8। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 2। এর পরবর্তী এবং শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।